السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وبعد। সুপ্রিয় শিক্ষার্থী দিনী ভাইরা, গতকালকে আমরা আলোচনা করছিলাম জুমলা ইসমিয়াতে কত রকম ভাবে তাকিদ দেওয়া যাবে। এক্ষেত্রে আমরা ইন্না ব্যবহার করেছিলাম, লামে তাকিদ ব্যবহার করেছিলাম। তারপরে গতকালকের শেষ টপিক ছিল জুমলা ইসমিয়াতে কিভাবে হাসরের অর্থ অর্থাৎ অধিক জোর দেওয়ার অর্থ পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা দেখেছিলাম মুবতাদা এবং খাবারের মধ্যবর্তীতে একটি রফার অবস্থা জমির নিয়ে এসেছিলাম, যে জমিরটি মুবতাদার অনুপাতে হয়েছিল। দ্বিতীয় নাম্বার কাজ ছিল কি, যে খাবারটিকে আমরা মারেফা করে দিয়েছিলাম। যেমতো আমরা উদাহরণ দেখেছিলাম উলাইকা মুফলিহুন, সিম্পল একটি মুবতাদা খাবার। যেমন উদাহরণ দিচ্ছি আমি, উলাইকা মুফলিহুনা। এই ছিল একটি সিম্পল আমাদের জুমলা ইসমিয়া। এই মুবতাদা এবং খাবারের মধ্যবর্তীতে একটি জামির নিয়ে আসবো, যে জামিরটি হবে এই মুবতাদার অনুপাতে। যেমন এখানে আমরা হুম ব্যবহার করছি, এটি হচ্ছে বহুবচন, উলাইকা এটি হচ্ছে বহুবচন, আর এটি হচ্ছে রফার অবস্থা জামির। হুমটা রফার অবস্থা জামির। এখানে আমরা ব্যবহার করছি উলাইকা হুমুল মুফলিহুন। এর অর্থ হচ্ছে কি, তারাই হচ্ছে সফল কাম। অনুরূপভাবে আল কাফিরুনা যালিমুনা, এখান থেকে হয়েছিল আমাদের আল কাফিরুনা হুমুয যালিমুন, কাফিররাই হচ্ছে অত্যাচারী। আমরা কিছু বাংলা দেখেছিলাম যেখানে আমরা লামে তাকিদ, ইন্না এবং হাসর অর্থ দেব। দেখা যাক আমরা সেগুলো করতে পারছি কিনা। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী দয়াবান। নিশ্চয় তুমি, তুমি নিশ্চয় তুমি তওবা কবুলকারী দয়াবান। দয়াবান। তাহলে ইন্না ব্যবহার করবো আমরা, ইন্নাকা, ইন্নাকা আনতা। এই আনতাটা হাসর অর্থ দেওয়ার জন্য নিয়ে আসা হয়। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তওবাকারী তাওয়াবুর রহিম। আমরা দেখতে পেলাম তাওয়াব, এটা আসলে খাবার, কিন্তু আলিফ লাম যুক্ত করে আমরা এটিকে হাসর অর্থ দিয়েছি। আর এই আনতাটা ব্যবহার করেছি এই ইন্নাকা এর মধ্যে যেটা মুবতাদা রয়েছে অর্থাৎ ইন্নার ইসিম, তার অনুপাতে ব্যবহার করছি। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী আর দয়াবান। আহ তো এইভাবে আমরা জুমলা ইসমিয়াতে অধিক জোর দিতে পারি। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। আমি পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফ অনুযায়ী আপনারা অনুশীলনী গুলি করার চেষ্টা করবেন। শুধু এতটুকু আমি বলতে চাচ্ছি যে আরবি ভাষায় কত রকম ভাবে তাকিদ দেওয়া যেতে পারে। একটু যদি আমরা একটি বাক্য নিয়ে চিন্তা ভাবনা করি, যে আদ-দারুল আখিরা, হ্যাঁ, আদ-দারুল আখিরা এই শব্দটি ব্যবহার করছি, আদ-দারুল আখিরা। তো আদ-দারুল আখিরা তো হায়াওয়ানুন, অর্থাৎ আখিরাতের ঘরই হচ্ছে কি আসল জিন্দেগি। এবার এটি এটিকে যদি আমরা আহ জোরদার বাক্য তৈরি করি, তাহলে আমরা কি কি দিতে পারি? ইন্না ব্যবহার করতে পারি। ইন্না আসার কারণে ইন্না যেটা ইসিম আসল মৌসুফ, সেটা নাসাবের অবস্থায় যাবে, আর সেফটিও নাসাবের অবস্থায় চলে যাবে। অর্থাৎ ইন্না দার আল আখিরাতা হাইওয়ানুন। এবার এখানে আমরা লামে তাকিদ ব্যবহার করব। লামে তাকিদ ব্যবহার করার ক্ষেত্রে এখানে আমরা খাবারের উপর লামে তাকিদ ব্যবহার করব, হাইওয়ানুন। ইন্না দার আল আখিরাত হাইওয়ানুন, লা হাইওয়ানুন। এবার লামে তাকিদ আমরা এখানে ব্যবহার করতে পারি, বা যদি আরো হাসর অর্থ দিই,
তাহলে এখানে আমরা একটা জামিন নিয়ে আসবো, যে জামিনটি হবে মুবতাদার অনুপাতে, অর্থাৎ মুবতাদাটা মুআন্নাস রয়েছে আর ওয়াহিদ রয়েছে, ওয়াহিদ মুআন্নাস, অর্থাৎ হিয়া শব্দটি ব্যবহার করতে। ইন্নাদ দার আল আখিরাতা হিয়া হায়ওয়ানুন। এবার লামে তাকিদও ব্যবহার করতে পারি। লামে তাকিদ এখানেও ব্যবহার করা যায়, আর এখানে আবার হিয়ার ওপরও আমরা দিতে পারি। আর এখন এখানে দেওয়া এই জন্য যাবে না, তার কারণ যখন হাসর অর্থ তৈরি করব তখন খাবারকে আবার মারিফা করতে হবে, ওই জন্য এখানে আমরা আলিফ লাম যুক্ত করে দিলাম। তো বাক্য তৈরি হলো কি, ইন্নাদ দার আল আখিরাতা লাহিয়াল হায়ওয়ানু, তানবিনটা সরে যাবে। এইভাবে আমরা একটি বাক্যকে ৩ রকম ভাবে জোর দিতে পারি। শুধু ৩ রকম নয়, এখানে ৫ রকম তাকিদ দেওয়া রয়েছে। ১ ইন্না দিয়ে, ২ লামে তাকিদ দিয়ে, ৩ হাসর অর্থ তৈরি করে, ৪ এটা হচ্ছে জুমলা ইসমিয়া। মনে রাখতে হবে, জুমলা ইসমিয়াতে জুমলা ফেলিয়ার তুলনায় বেশি তাকিদ পাওয়া যায়। আর সবচেয়ে বড় তাকিদ হচ্ছে এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন আখিরাতের জিন্দেগি কত গুরুত্বপূর্ণ, কত ইম্পর্টেন্ট, এটা আল্লাহ তাআলা এইভাবে এইভাবে জোর দিয়ে উল্লেখ করেছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে কত রকম ভাবে তাকিদ। হ্যাঁ, এরকম উসলুব শুধু কোরআনের মধ্যে, এরকম উসলুব শুধু আরবি ভাষাতে পাওয়া যাবে, অন্য কোনো ভাষাতে পাওয়া যাবে না। অতএব কোরআনকে কোরআনের ভাষায়, আরবিকে আরবির ভাষায় বুঝতে হবে। তাহলে কিন্তু বোঝা যাবে যে তার মধ্যে ডেপথ কত, তার মধ্যে গভীরতা কতটা রয়েছে। এবার আমরা জুমলা ইসমিয়াকে আর এক রকম ভাবে দেখার চেষ্টা চেষ্টা করলে, আমরা জুমলা ইসমিয়াকে সাধারণ ভাবে দেখেছি, জুমলা ইসমিয়াতে মুরাক্কাবের ব্যবহার হিসেবে দেখেছি, জুমলা ইসমিয়াতে আমরা জোর কিভাবে দেয় সেটা দেখলাম, কত রকম ভাবে জোর দেয় সেটাও দেখলাম। আমরা আজকে আজকে আলোচনা করব জুমলা ইসমিয়াতে, জুমলা ইসমিয়াতে জুমলা ইসমিয়াকে কিভাবে নাবাচক বাক্যে পরিণত করা যায়। নাবাচক বলছিলাম জাইদ সৎ, তার মানে কি জাইদুন, জাইদ সৎ, জাইদ সৎ। আর আরবি হচ্ছে কি জাইদুন সালিহুন, জাইদুন সালিহুন, সিম্পল বাক্য। নিশ্চয় জাইদ, ইন্না জাইদান সালিহুন, নিশ্চয়ই জাইদ সৎ, ইন্না জাইদান লাসালিহুন। এবার যদি জাইদি সৎ, তাহলে ইন্না জাইদান লাহুয়া সালিহুন, লাহুয়া সালিহু, লাহুয়া সালিহু, ইন্না জাইদান লাহুয়া সালিহু। এইভাবে আমরা তাকিদে। এবার বলতে চাইছি জাইদ সৎ না, আমরা এখানে না শব্দটি ব্যবহার করতে চাইছি, যে জায়েদ সৎ না, না শব্দটি ব্যবহার করলাম। তাহলে জাইদুন সলিহুন তো এখানে আমরা ব্যবহার করব। না বাচকের জন্য আমরা কি করব, এখানে আমাদের মনে রাখতে হবে না বাচকের জন্য মা কিংবা লাইসা, মা কিংবা লাইসা ব্যবহার করব, দিয়ে তখন আমরা পরিবর্তন লিখব। এক নাম্বার পরিবর্তন, এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে না বাচকে পরিণত হবে। দ্বিতীয় নাম্বার পরিবর্তন, মা এবং লাইসা আসার কারণে এরাবের পরিবর্তন দেখা যাবে। আমরা দেখি কি আসবে, মা কিংবা লাইসা জাইদুন সালিহান, মা কিংবা লাইসা জাইদুন সালিহান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাবারটি নাসের অবস্থায় গিয়েছে। এর পূর্বে আমরা দেখেছি ইন্না এসে তার ইসিমকে নাসাবের অবস্থা নিয়ে গিয়েছিল, আর এখানে মা এবং লাইসা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার খাবারকে নাসাবের অবস্থা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে মতো আমরা মা জুমলা ইসমিয়াতে ইন্না নিয়ে আসার পরে বলেছিলাম মুবতাদাকে ইন্নার ইসিম, খাবারকে বলেছিলাম ইন্নার খাবার। এখানে যখন জুমলা ইসমিয়াতে নাবাচক করব, তখন মুবতাদাকে বলবো মা কিংবা লাইসার ইসিম, আর খাবারকে বলবো মা কিংবা লাইসার খাবার। একটি কথা আমাদের মনে রাখতে হবে ভাইরা আমার, যে এখানে যে লাইসা শব্দটি রয়েছে, এই লাইসার ব্যবহার এই পর্যায়ে, এখনকার পর্যায়ে, এখনকার সময়ে আমরা লাইসা তখনই ব্যবহার করব যখন তার ইসিমটি অর্থাৎ মুবতাদাটি কি হবে, ওয়াহিদ মুযাক্কার হবে,
আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, যখন সেটি ইসমে জাহির হবে, ইসমে জাহির, অর্থাৎ কোনো জামির হবে না, জাহির হবে, ঠিক আছে না, জামির হবে না। জামির আসলে বা ওয়াহিদ মুযাক্কার ছাড়া অন্য কোনো শব্দ আসলে লাইসার কিন্তু রূপ পরিবর্তন হয়ে যাবে। আমরা এখন লাইসার রূপকে নিয়ে কথা বলতে চাইছি না। অতএব আমরা এই পর্যায়ে লাইসা তখনই ব্যবহার করব যখন ইসিমটি ওয়াহিদ মুযাক্কার হবে এবং ইসমে জাহির হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যেহেতু এটি ইসমে জাহির রয়েছে আর ওয়াহিদ মুযাক্কার রয়েছে, অতএব আমরা লাইসা ব্যবহার করতে পারি। মা বা লাইসা যাইদুন সালিহান। আমরা দুরকম পরিবর্তন দেখতে পেলাম। একটা হচ্ছে কি, যে এটি যে আহ নাবাচক হয়েছে, অর্থাৎ জায়েদ সৎ না, নাবাচক হলো। আর দ্বিতীয় নম্বর পরিবর্তন আমরা দেখতে পেলাম যে খাবারটি নাসাবের অবস্থায় গিয়েছে। আমাদের লক্ষ্য করতে হবে বা গণনা করতে হবে যে কতটি কারণে এখন পর্যন্ত আমরা একটা ইসিমকে যার অবস্থায় পেয়েছি। ওটা আমাদের মাথায় রাখতে হবে। দুটি কারণ পেয়েছি, যে কোনো ইসিমের পূর্বে যদি হারফে জার চলে আসে, হরফে জার চলে আসে, তাহলে সেটা জারের অবস্থা হবে। আর আরেকটা হচ্ছে কি, যদি কোনো ইসিম মুদাফ ইলাইহি হয় তখন জারের অবস্থা হবে। নাসাব কি কি কারণে হয়? আমরা দেখেছি ইন্না আসলে কোনো ইসিম নাসাবের অবস্থা যায়। আর মা কিংবা লাইসা আসলে সে তার খাবারটি নাসাবের অবস্থা যায়, কোনো ইসিম নাসাবের অবস্থা যায়, তাই না? রফা কি কি কারণে হয়? আমরা রফা রফা এখন পর্যন্ত পড়েছি যে কোনো ইসিম মুবতাদা হলে কিংবা খাবার হলে সেটি রফার অবস্থা হয়, কিংবা কোনো ইসিম যখন আমিল থেকে খালি থাকবে তখন তার নর্মাল অবস্থা হচ্ছে রফার অবস্থা, তাই তো? এইভাবে আমরা আহ গণনা করব। আর স্টেপ বাই স্টেপ যখন আমাদের নাহু শেষ হবে আর যখন আমাদের সার্ফ শেষ হবে, তখন আমরা এন্ড রেজাল্টে সর্বশেষ আমরা দেখতে পাবো ৮ প্রকারের মতো এমন কিছু ইসিম পাবো যেগুলো নাসাবের অবস্থায় যাচ্ছে, রফার অবস্থায়। ১০ থেকে ১২ প্রকার এমন কিছু ইসিম পাবো যেগুলো নাসাবের অবস্থায় যায়, কারণ পাবো আমরা। আর ২ প্রকার তো পেয়েছি, যে মজরুর ২ প্রকারই হবে, আর যেটা অলরেডি আমরা করে নিয়েছি। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। লাইসা যাইদুন সালিহান আর-রাজুলু তাবিলুন। মানুষটি লম্বা। আর-রাজুলু তাবিলুন। মানুষটি লম্বা। এবার বলছি যে মানুষটি লম্বা নয়। তো আর-রাজুল শব্দটি কি রয়েছে? ওয়াহিদ রয়েছে, ওয়াহিদ মুযাক্কার। আর ইসমে জাহির রয়েছে, অতএব আমরা মা কিংবা লাইসা উভয়টি ব্যবহার করতে পারি। মা কিংবা লাইসা ব্যবহার করতে পারি। আর-রাজুলু তাবিলান। কি হবে? তাবিলান। মা আর-রাজুলু তাবিলান বা লাইসা আর-রাজুলু তাবিলান। এইভাবে মা এবং লাইসা ব্যবহার করে জুমলা ইসমিয়াকে মানফি করতে পারি। হ্যাঁ, তারকিব কি হবে? লাইসা এটা হচ্ছে হারফে নাফি, আহ কিংবা মাটা হচ্ছে হারফে নাফি, ঠিক আছে না? লাইসা আমরা একসময় পড়বো, যেটাকে আফালে নাকিস অন্তর্ভুক্ত করা যাবে, এগুলোকে নাফির জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে না? আর রাজুল তার ইসিম, আর তাবিলান এটা হচ্ছে কি হবে? তার খাবার হবে। লাইসা আসলে হারফে নাফি না, লাইসাটা হচ্ছে আফালে নাকিসা, তার ইসিমকে রফা, তার খাবারকে নাসব দেয়। কিন্তু যেহেতু আমরা নাফি আকারে নিয়ে আসছি, মা এটা হচ্ছে হারফে নাফি, তার উল্লেখ করার কারণে আমরা এই দুটিকে নাফির একটি শব্দ মনে করব। এবার আমরা আর একটু এগিয়ে যাই। এবার বলছি যে আল্লাহ গাফিল নন। তাহলে যদি বলি মাল্লাহ গাফিলান, হবে আল্লাহ গাফিল নন, মাল্লাহ গাফিলান। এবার বলতে চাচ্ছি আল্লাহ মোটেই গাফিল নন, ঠিক আছে না? আল্লাহ মোটেই গাফিল, অর্থাৎ জুমলা ইসমিয়ত আরো নাবাচকে আরো জোর দিচ্ছি। তখন কি করা যাবে? এখানে গ্রামারবিদরা বলছেন যে যেটা খাবার আসবে সেটাতে বা হারফে জার, যেটাকে বা জায়েদা বলে, সেটা উল্লেখ করে দিতে হবে। মাল্লাহ বে গাফিলিন, বে গাফিলিন। এই যে বা হারফে জার, এটা হচ্ছে একটা জায়েদা
কাজ হচ্ছে কি, আহ জায়দা অর্থ এমন নয় যে কোরআনে বা হাদিসে শব্দ এসেছে অতিরিক্ত, না, অর্থ প্রদান করা হয় না, ওই জন্য সেটাকে জায়দা বলা হয়, ঠিক আছে, বা জায়দা বলা হয়। কিন্তু যে কাজটা হবে সেটা হচ্ছে কি, অধিক নাফি হয়ে যাবে। আল্লাহু বিগাফিল, আল্লাহ মোটেই গাফিল নন। এটা মানফি জুমলাকে জোরদার মানফি করার জন্য, জোরদার নাফি করার জন্য, নাবাচক করার জন্য এই উসলুব ব্যবহার করা হয় আরবি ভাষায়, ঠিক আছে না, যে আল্লাহ উদাসীন নন বা আল্লাহ মোটেই উদাসীন নন। এই ছিল আমাদের জুমলা ইসমিয়াকে মানফি করার পদ্ধতি। তবে মনে রাখতে হবে যে জুমলা ইসমিয়াকে লা দিয়েও মানফি করা যাবে। জুমলা ইসমিয়াকে লা দিয়েও মানফি করা যাবে। মাটা হচ্ছে জুমলা ইসমিয়াকে মানফি করার বেস্ট, এটা হচ্ছে ই বেস্ট একটা পদ্ধতি। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতি। তবে লা দিয়েও করা যাবে। লা দিয়ে সাধারণত জুমলা ফেলিয়াকে মানফি করে যখন ফেলটা মুদারি হবে। আর জুমলা ইসমিয়াকে মানফি করার জন্য মা ব্যবহার করা হয়। কিন্তু কখনো কখনো জুমলা ফেলিয়াকে মা দিয়েও মানফি করা যায়, বা জুমলা ইসমিয়াকে লা দিয়েও মানফি করা যায়। এই লা এসে সেটা আমল করবে যেটা মা আমল করেছে, অর্থাৎ তার ইসিমকে, লায়ে নাফি, তার ইসিমকে রফা এবং তার খাবারকে নাসাব, নাসাবের অবস্থা নিয়ে যাবে। এই পার্থক্য এটুকুই হবে যে লায়ের যেটা ইসিম হবে সেটা নাকেরা হবে। কি হবে? নাকেরা হবে। যেমন, যেমন উদাহরণ, যে লা ওয়ালাদুন সালিহান, লা ওয়ালাদুন সালিহান। এখানে আমরা দেখতে পাচ্ছি লায়ের ইসিমটি রফা এবং তার খবরটি নাসাব হয়েছে, কিন্তু তার যে ইসিমটি রয়েছে এটা নাকিরা রয়েছে। এটা হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আমাদের মনে রাখতে হবে ইন একটি অব্যয় রয়েছে, এন একটি হার্ফ, এটিকেও মানফির জন্য ব্যবহার করা হয়। যেমন ইনিল মুজতাহিদু রাসিবান, ইনিল মুজতাহিদু রাসিবান, ইনিল মুজতাহিদু, এটা ইন। এবার যখন মিলিয়ে পড়বো তখন জেড দিয়ে দেবো। আর সাকিন ইদা হররিকা হররিকাল বিল কাসরা, সাকিনকে যখন হারকাত দেওয়া হয় তখন কাসরা দেওয়া হয়। ইনিল মুজতাহিদু রাসিবান, ইনিল মুজতাহিদু রাসিবান, পরিশ্রমী অকৃতকার্য হওয়ার নয়। এইভাবে আমরা মানফি করতে পারি একটা জুমলাকে। আর এক রকম আমরা মানফির প্রকার পড়বো এখনকার টপিকে। সেটা হচ্ছে, সেটা হচ্ছে কোনো ক্যাটাগরিকে, কোনো জিন্সকে মানফি করা, কোনো সমষ্টিকে একেবারে মানফি করা, কোনো জাতিকে বিদ্যমান না থাকা বোঝাবে সেখানে। সে লাকে গ্রামারের পরিভাষায় বলা হয় লা নাফিয়া লিল জিন্স, অর্থাৎ লা আল্লাতি লিনাফিল জিন্স। এমন লা, লা আল্লাতি, এমন লা যেটি কি করে, লিনাফিল জিন্স, জিন্সকে নাফি করার জন্য ব্যবহার করা হয়। কোনো ক্যাটাগরিকে, জিন্স ক্যাটাগরিকে, কোনো জাতিকে বিদ্যমান না থাকা বোঝাবে এমন লাকে বলা হয় লাইনাফি জিন্স। এই লাটি সমস্ত আফরাদ যেটা থাকবে সমস্ত আফরাদকে নাকচ করে দিবে একেবারে। ধরে নিন, আমি একটা উদাহরণ দিচ্ছি। আহ, যখন আমরা হাদিসে পড়েছি যে কিয়ামতের দিন কোনো ছায়ায় থাকবে না, কোনো ছায়া থাকবে না। তো কোনো ছায়া থাকবে না, মানে গাছের ছায়া থাকবে না, এটা ছাতার ছায়া থাকবে না। কিন্তু আমরা সাধারণত যখন রাস্তায় চলাফেরা করি, রৌদ্র, আহ খুব জন্য প্রখর রোদ পড়ে, তখন আমরা সাধারণত গাছের ছায়া দিয়ে চলাফেরার চেষ্টা করি। তো গাছের এক প্রকার ছায়া হয়। গাছ যদি না থাকে তাহলে আমরা ছাতা ব্যবহার করি। আচ্ছা, ছাতারও ছায়া হয়। ছাতা নেই, হয়তো বাজারে যাচ্ছি, একটা ব্যাগ রয়েছে হাতে, তো ব্যাগও হতে পারে, ব্যাগের ছায়া হতে পারে। ব্যাগটাও নেই, তো হাত দিয়ে আমরা রোদকে প্রতিহত করার চেষ্টা করি, হাতের ছায়া হতে পারে। তো গাছের ছায়া, ছাতার ছায়া, ব্যাগের ছায়া, হাতের ছায়া। কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত
কোনো ছায়া থাকবে না। ওখানে যে লা ব্যবহার করা হয়েছে, লা দিল্লা, লা দিল্লা, কোনো ছায়া থাকবে না। আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করব, লায়ের যেটা ইসিম হবে, এখানেও আমরা বলবো লাই নাফি জিন্সের ইসিম এটা, এটা নাসাবের অবস্থায় হবে। আর যেটা যেটা তার খবর হবে সেটা রফার অবস্থা হবে। কি হবে? রফার অবস্থা। ঠিক আছে না? যেমন লা সুরুরা দা, এমন কোনো খুশি, কোনো আনন্দ স্থায়িত্ব না। লাই নাফি জিন্সের ইসিমটি নাসাব অবস্থা এবং তার খবরটি রফার অবস্থা হয়েছে। এখানে আমাদের মনে রাখতে হবে লাইন অফ জিন্সের যে ইসিমটি হবে সেটি নাসাবের অবস্থা হবে, তানবিন ছাড়া হবে, তানবিন ছাড়া হবে। লাইন অফ জিন্সের ইসিমটি নাসাবের অবস্থা হবে আর তানবিন ছাড়া হবে। ঠিক আছে না? আর এর খবরটি রফার অবস্থা হবে। এটা আমাদের মনে রাখতে হবে। লাইন অফ জিন্সের ইসিমটি নাসাবের অবস্থা হবে আর তানবিন ছাড়া হবে। ঠিক আছে? এবার যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে লা রাইবা, লা রাইবা ফি, আমরা জানি কোরআনের ব্যাপারে অনেকেই সন্দেহ করেছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের তৈরি, নাউজুবিল্লাহ, এটা পাগলের কথা, নাউজুবিল্লাহ, বিভিন্ন রকম ভাবে এর মধ্যে ভুল রয়েছে। অনেক রকম ভাবে সন্দেহ পোষণ করেছে। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন লা রাইবা ফি, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ অবকাশ নেই, কোনো প্রকারই সন্দেহ নেই। ঠিক আছে না? এখানে লা জিল্লা বলতে কোনো ছায়াই নেই। না কিয়ামতের দিন গাছের ছায়া থাকবে, না ছাতার ছায়া থাকবে, না ব্যাগের ছায়া থাকবে, না হাতের ছায়া, কোনো ছায়াই থাকবে না। এটা হচ্ছে লাইনাফি জিন্স, যে সমস্ত ক্যাটাগরিকে নাকচ করে দিবে, সমস্ত আফরাদকে নাকচ করে দিবে, সেই নাফি, সেই লাহকে বলা হয় লাইনাফি জিন্স। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই, কোনো জবরদস্তি নেই। লা ইকরাহা, ইকরাহা ফিদ্দিন, তাই না? তাহলে লা হচ্ছে লাইনাফি জিন্সের। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরীতে যখন মক্কা বিজয় করলেন, তখন সবাইকে বলে দিলেন, ওই তোলাকা, যারা সবচেয়ে বেশি জ্বালাতন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন মক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করলেন, তখন সেদিন সেই কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি সেই কথা বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, কি? লা তাসরিবা, কোনো মালামাত নেই, কোনো মালামাত নেই, কোনো লাঞ্ছনা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এটা লাইন অফ জিন্স, তার ইসিমকে নাসাব দিয়েছে। লা মিলহা ফি হাদা আত-তাআম, কোনো লবণই নেই। এমন কেউ হয়তো তরকারি রান্না করেছে, লবণ দিতে ভুলে গেছে, খেয়ে দেখেছে, বলছে লবণ যে কম হয়েছে তেমনটা না, বলছে লবণের কোনো লেশ মাত্র নেই। লা মিলহা ফি হাদা আত-তাআম, ফি হাদা আত-তাআম। ঠিক আছে না? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা লাইন অফ জিন্স, সেগুলো কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, নাকচ করার আরো কিছু পদ্ধতি এখানে আমরা জেনে নিচ্ছি তাহলে। নাকচ করার ৩ রকম পদ্ধতি বা তাকিদ দেওয়া ৩ রকম পদ্ধতি আমরা মনে করতে পারি। মা, মা প্লাস ইল্লা, যেমন মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ কেউ নন, মা মুহাম্মাদুন ইল্লা, ইল্লা রাসূলুন, মুহাম্মদ কেউ নন তবে রাসূল। ঠিক আছে না? অনুরূপভাবে আরেক পদ্ধতি আছে যে লা, লা ইল্লা, এভাবে কি হবে? লা ইলাহ, কোন ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এখানে জোর দেওয়া হয়েছে। ঠিক আছে না? অনুরূপভাবে ৩ নাম্বার উসলুব পদ্ধতি যেটা আছে, ইন দিয়ে আমরা তাকিদ দিতে পারি, ইন, ইল্লা, তাহলে
ইন হাদা ইল্লা মালাকুন করিম। এভাবে আমরা কি করতে পারি? এইসব বাক্যকে এভাবে ইল্লা দিয়ে মা প্লাস ইল্লা, লা প্লাস ইল্লা, ইন প্লাস ইল্লা এইসব জিনিস দিয়ে আমরা জুমলা জুমলাটাকে বেশি জোর দিতে পারি। তো এই ছিল কিছু পদ্ধতি যে কিভাবে নাবাচক করা যাবে। আমরা লা দিয়ে দেখলাম, আমরা মা দিয়ে দেখলাম, আমরা লাইসা দিয়ে দেখলাম, আর লাইনাফি জিন্সের যে ব্যবহার সেটা আমরা দেখার চেষ্টা করলাম। আর 2 দিন ক্লাস হবে আমাদের জুমলা ইসমিয়াকে নিয়ে, অর্থাৎ নাহকে নিয়ে। তারপর তখন আমরা একটি ক্লাস করব, ম্যারাথন ক্লাস, যেখানে পুরো পুরো নাহটাকে অর্ধেক তো আমরা অর্ধেক আমরা রিভিশন ক্লাস করেছি, আর অর্ধেকটা আমরা আলোচনা করব রিভিশন ক্লাস দ্বিতীয় ক্লাস নিয়ে, দিয়ে সম্পূর্ণটা শেষ করব। তারপর আমরা বালাগার কিছু ক্লাস করব, তারপর ফেলের দিকে আমরা অগ্রসর হবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্ত থাক। দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্লাসগুলোকে রমজান মাসে বরকতময় করুক, এবং ছাত্রদের জন্য যেন নাফাবাক্স হয় আর উপকারী হয়। এবং এই জিনিসটা যারা করছেন অর্থাৎ আল্লাহ তাআলা যেন আমার জন্য দায়িত্ব সাদকা জারিয়া হিসেবে কবুল করেন। আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এর দ্বারা কিছু উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা যেমন উপকৃত হচ্ছেন, অন্য ভাইদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। এর বদলে আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহু ইবারিক ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।